অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় পরপর প্রশ্ন ছুড়ে দিয়েছে এসএফআই এর ইউকে শাখা। অন্যদিকে ভারতীয় অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে সরব হয়েছে বিজেপি। তবে তাৎপর্যপূর্ণভাবে এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পেলেন এ রাজ্যের কংগ্রেসকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলক কলেজে বক্তৃতার পর এক সাক্ষাৎকারে ভারতের অর্থনীতি নিয়ে প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। India has already overtaken the UK. We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the #1 economy in the world. And Who? India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. So I have some other opinion also. মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎকারের অংশবিশেষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, ইংল্যান্ডকে ছাপিয়ে বর্তমানে ৫ম বৃহত্তম অর্থনীতি ভারত। প্রত্যেক ভারতীয়র জন্য যা গর্বের মুহূর্ত। তবুও বিদেশের মাটিতে ভারতের সুনাম নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দেশ বিরোধী মন্তব্য শুধু বাঙালি বা ভারতীয়দের কাছে লজ্জাজনকই নয়, তার সাংবিধানিক পদের অপমান। এটা প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ। কিন্তু আপনি কি নিজেকে ভারতীয় বলতেও দ্বিধাবোধ করেন? আপনি কি সত্যিই একজন ভারতীয়? তবে এই ইস্যুতে তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ৪৫ বছরের সব থেকে বেশি বেকার ভারতবর্ষে বহু মানুষকে রেশন দিতে হচ্ছে, অর্থাৎ অর্থনীতি খারাপ। তার কারণ ভারতবর্ষের মাটিতে অর্থনীতি যে খারাপ এটা সবাই জানেন। শেয়ারের দাম কোথায়? টাকার দাম কেন কমছে? এই প্রশ্নগুলো যদি কোনো রাষ্ট্র নায়ক বা কোনো মুখ্যমন্ত্রী, কোনো রাজনৈতিক নেতা যেখানেই বলুন না কেন, সেটা অন্যায় নয়। সত্যি যেটা সেটা যে মাটিতেই বলা হোক, তার প্রচার হলে কোথাও আপত্তি নেই। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কংগ্রেসকে নিয়ে কেউ খুব একটা চিন্তা ভাবনা করে না, খায় না মাথায় দেয়, এটাই এখন মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। অধীর চৌধুরীর বিদায়ের সঙ্গে সঙ্গে নির্দেশ এসে গেছে যে কংগ্রেসের নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুতরাং কংগ্রেস পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। প্রদেশ কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, কিন্তু সিপিএম কি ভাবছে? তথ্যটা ভুল, একথা উনি বলতেই পারতেন যে এই তথ্যটা সবটা এখনো পর্যন্ত মিলছে না, এবং আমাদের দেশের অর্থনীতি যেখানে গিয়ে পৌঁছচ্ছে, জিনিসের দাম, টাকার দাম যেখানে নামছে, সব মিলিয়ে যা কেন্দ্রীয় সরকার বলছে তার সবটা বাস্তব অনুযায়ী বলছে না। এটা বলতেই পারেন, এর মধ্যে কোনো দোষ নেই। উনি বলতে পারেন, ওনাকেও শুনতে হবে, ওনাকেও লোকে বলতে পারে, তাতে এত উষ্মা কেন? বিজেপি অবশ্য এই বিষয়টিকে হাতছাড়া করতে নারাজ। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বিদেশ যাত্রার অনুমতি না দেওয়ার দাবি তুলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনি হাই কমিশনারের লোককে সামনে রেখে ভারতবর্ষকে ছোট করেছেন কেন মিস্টার জয়শঙ্কর? এই ব্যাপারে ভিডিও ফুটেজ, ক্লিপিং, রিপোর্ট হাই কমিশনার কাছ থেকে এনে আমরা যে ভিডিও ক্লিপিং এবং তথ্য দিয়েছি তা যদি সঠিক হয়, এই মুখ্যমন্ত্রীকে যা যা পররাষ্ট্র দপ্তরের আইন রয়েছে, রুল আছে, তার মধ্যে দাঁড়িয়ে ব্যবস্থা নেবেন না এবং ভবিষ্যতে ইনাকে ভারতবর্ষের বাইরে যাওয়ার কোনো অনুমোদন যাতে না দেয় সে দাবিও আমরা করব। কে অধিকার দিল শুভেন্দুবাবুকে এইসব চিঠি লেখা? আমাদের দেশটা কি চীন না দ্বিতীয় মহাযুদ্ধের সময়কার জার্মানি? এখানে গণতন্ত্র চলে, এখানে সাংবিধানিক গণতন্ত্র চলে। কেন মাতব্বরি করছেন? বিদেশ যেতে দেওয়া বন্ধ করতে বলুন বলে চিঠি লিখছেন। আর এগুলো হাওয়া গরম ছাড়া কি? যাকে লিখেছেন সেও বোধহয় ওই চিঠি, শুভেন্দুবাবুর চিঠি পড়ে হেসে ডাস্টবিনে ফেলে দেবেন, পেপার বিনে ফেলে দেবেন। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে IMF এর মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ বলেন, 2027 সালের মধ্যেই ভারতের অর্থনীতি বিশ্বের 3য় বৃহত্তম হবে। তবে এখন তরজায় অর্থনীতিকে ছাপিয়ে গেছে রাজনীতি। ঐশী মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য, ABP আনন্দ।